আপনি ঘটনাটা বলছিলেন আহমেদাবাদের ঘটনাটা, যে আপনিও হচ্ছে গ্রিসে গেছিলেন, নবার আপনাকে ফ্লাইট পাল্টাতে হয়েছে এবং নবার বেঁচে ফিরলেন কীভাবে সেটা নিয়েও আপনি বললেন যে প্রস্তুত। ক্যাট ও 9 লাইফস, বেড়ালে 9টা লাইফ হয়তো আমার তাই হয়েছে। আমারও 9টা লাইফ বেঁচেছি আমি 9টা ফ্লাইটে আর কি। জানিস বেড়ালে 9টা লাইফ হয় জানিস তো? কোনো অঘটন বা কিছুই হয়নি, আমি তো আরামে ঘুরছি। যে হারে বিমান ভাড়া বাড়ছে সে হারে পরিষেবা কি ঠিক করা হচ্ছে? কি করতে হবে, দেখতে হবে, সরকারকে দেখতে হবে। কি দেখতে হবে? দেখতে হবে বিমান যে দপ্তর আছে সেটা একটু কম দেখছে মনে হচ্ছে। তাহলে এরকম হয় নাকি ওখানে 22 জনকে গুলি করে মেরে দিল, তারপরে ওখান থেকে ফেরার জন্যে কত 80,000 টাকার বিমান ভাড়া চাইছে। দেখুন না, প্রাইভেটাইজেশন হলে এরকমই হবে যদি কন্ট্রোল না থাকে। কিন্তু আমি তার থেকে একটা ইম্পর্টেন্ট কথা বলি, আমার যেটা মাথায় এসছে একজন ইঞ্জিনিয়ার হিসেবে সেটা বলে বেশি ভালো লাগবে শুনতে। সেটা হচ্ছে এই বিমান সবচেয়ে বেশি অসুবিধায় পড়ছে, এমনকি আমাদের এখানেও হচ্ছে তাই, শকুন থেকে। বার্ড মানে মেনলি শকুন। এক একটা শকুনের ওজন প্রায় 5 থেকে 7 কিলোগ্রাম হয়। একটা যদি লেগে যায় কোনো কারণে, যদি ঢুকে যায় ওই জেট প্রপেলারের মাঝখানে, তাহলে ডেফিনেটলি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এরকম কিছু হয়তো এখানে ঘটেছিল, যা মনে করা হচ্ছে। এটা প্রচণ্ড আওয়াজ হয়েছিল আগে, সে আওয়াজটা ওই ধরনের একটা পাখি যদি ঢুকে যায় জেট ইঞ্জিনের মধ্যে তাহলে হতে পারে। তো যদি সেটা পরে অবশ্য জানা যাবে, এটা অ্যাজামশন। এই পাখিদের সরানোর জন্য একটা স্পেশাল ফ্রিকোয়েন্সিতে সাউন্ড তৈরি করা যায়। সেই সাউন্ডটাতে পাখি পালিয়ে যাবে, সরে যাবে। যদি সেইটা প্লেন সেই সাউন্ডটা ইউজ করে, সেই হাই ফ্রিকোয়েন্সিটার সাউন্ড, এটা একজন সায়েন্টিস্টদের বই ঠিক করতে হবে যে কোন ফ্রিকোয়েন্সিতে এটা হয়। যেমন মশা তাড়ানোর জন্য এই ফ্রিকোয়েন্সি ইউজ হয়। একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে আওয়াজ হলে মশা সেখানে থাকে না, চলে যায়। তা যদি হয় তাহলে অন্য ক্ষেত্রেও এটা কাজে লাগতে পারে, পাখির ক্ষেত্রেও লাগতে পারে। সেক্ষেত্রে এই যে বিরাট একটা সারা পৃথিবী জুড়ে একটা প্রবলেম রয়েছে পাখি নিয়ে, এইটা অন্তত এলিমিনেটেড হবে যদি সেই ধরনের কোনো সাউন্ড ইউজ করা যায়। শকুনের প্রকোপ কমানোর জন্য দেখা যায় যে এয়ারপোর্টের অ্যাডজয়নিং এলাকার প্রচুর ডাম্পিং গ্রাউন্ড আছে। লোকাল বডিজগুলোকে কি এগুলো নিয়ে ভাবা উচিত? নিশ্চয়ই নিশ্চয়ই, প্রত্যেকটা ব্যাপারই উল্লেখযোগ্য। এই অ্যাক্সিডেন্টের পর অনেকগুলো জিনিস এগিয়ে এসছে, অনেকগুলো প্রবলেম এসছে, বোঝা যাচ্ছে এটা পরে আরও বেশি বিশেষজ্ঞরা কথা বলছেন। কাজে এগুলো সবগুলোই প্রবলেম, এগুলো সলভ করার চেষ্টা করতে হবে। তাহলে কি স্থানীয় লোকাল বডি যারা আছে, হাই স্কাই স্ক্র্যাপার হয়েছে কাছাকাছির মধ্যে, এরকম অনেক হচ্ছে, সেগুলো দিকে নজর দিতে বা একটা আইন তো তৈরি করতে হবে নিশ্চয়ই। আপনি কি মনে করেন এই ভ্যাটগুলো এয়ারপোর্টের অ্যাডজয়নিং এলাকা থেকে সরিয়ে দেওয়া উচিত?